দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব। কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ। জম্মু কাশ্মীরের অনন্তনাগে শহীদ হলেন ভারতীয় সেনার প্যারাফোর্সের ল্যান্স নায়ক সুজয় ঘোষ। বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রামের ছেলে ভারতীয় সেনার এলিট 5 প্যারাফোর্সের জওয়ান ছিলেন। কোকেরনাগে জঙ্গি দমন অপারেশনের সময় তুষারঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন ল্যান্স নায়ক সুজয়রা। তারপর থেকে ল্যান্স নায়ক সুজয় এবং ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। কয়েকদিন পরে তাদের দেহ উদ্ধার করা হয়েছে। ল্যান্স হাবিলদার পলাশও পশ্চিমবঙ্গের ছেলে, তার বাড়ি মুর্শিদাবাদে। ইন্ডিয়ান আর্মি সূত্রে খবর, জঙ্গিদের গতিবিধি নিয়ে দিন করে থেকে গোপন তথ্য এসেছিল। তারপরই অপারেশনের নামে ইন্ডিয়ান আর্মি, কিন্তু অপারেশনের মধ্যেই ভারতীয় সেনার টিমকে তুষারঝড়ের মধ্যে পড়তে হয়। ইন্ডিয়ান আর্মি চিনার কোরের তরফে জানানো হয়েছে 6ই অক্টোবর এবং 7ই অক্টোবরের মধ্যবর্তী রাতে কাশ্মীরে কিস্তোয়ার রেঞ্জে তুষারঝড়ের মধ্যে পড়ে ভারতীয় সেনার একটি টিম। আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। সেই সময় ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যান্স নায়ক সুজয় ঘোষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর তাদের খোঁজে তল্লাশি শুরু হয়, কিন্তু আবহাওয়া এতটাই প্রতিকূল ছিল যে বারবার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার এক জওয়ানের দেহ উদ্ধার করা হয়। শুক্রবার অপর জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। আর সেই খবর আসার পরই ভেঙে পড়েছে ল্যান্স নায়ক সুজয়ের গ্রাম। বড় ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গেছে, তারপর খানিক পর ফোন আসে যে মারা গেছে। এইটুকুই জানতে পারলাম। ঘরের সংসারটা সব কিছুই টানতো, সবাইকে ভালোবাসতো, সবাইকে বলতো ভালোভাবে থাকবে, গ্রামকেও ভালোবাসতো, দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব। কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ। এটাই সবার কাছে স্বপ্ন ছিল, সবাইকে ভালো রাখবো, ভালোভাবে থাকবো, গ্রামকেও ভালোবাসবো, সবার সাথে মিশে থাকবো। আমার সঙ্গে লাস্ট 6 তারিখ কথা হয়। 6 তারিখ কথা হওয়ার পরে বলেছিল যে আমার ফোন এখন একটু উপরে যাবো, তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না। তো এরকম মাঝে মাঝে বলতো আর কি, মাঝে মাঝে হতো। তো তারপর থেকে আর ফোনে কথা হয়নি। তো আজকে সকাল 11:30টায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন ব্যাংকে ছিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। বাড়ি এসে বাবাকে বললাম, বাবা এই ব্যাপার, একটু চোট লেগেছে ভাইয়ের। ঠিক আছে। তারপরে ঠিক 1-1.5 ঘন্টা নাগাদ আবার ফোন আসে, ওদের অফিসের সিও সাহেব ফোন করেন আমাকে যে আপনি কি সুজয় ঘোষের দাদা? বলছে হ্যাঁ। তো তারপরে কথা বললাম, হ্যাঁ স্যার বলুন। তো যে সুজয় আমাদের মধ্যে আর নেই। আমার খুব আমি তো কান্নায় ভেঙে বললাম, আমি কোথায় বাবাকে বললাম। বাবাকে বলার পরে আবার সিও সাহেব বললো যে দেখুন আপনি একটু পরিবারকে একটু করুন, আমি নেক্সট আবার ফোন করছি। তারপরে আবার একবার ফোনে কথা হলো, কখন কি আনা হবে, কি হবে না হবে, এই ব্যাপারে এইটুকু আমার সাথে কথা হয়েছে। আমরা বলেছি কালকে পোস্টমর্টম অলরেডি হয়ে গেছে। তো ওরা বলছে কাল মোটামুটি 1-1.5টা নাগাদ আমাদের হাতে হ্যান্ড ওভার করে দেবে। এই পর্যন্ত আমাদের কাছে আপাতত খবর আছে। বয়স কত? বয়স ছিল আপনার 28। আমরা ছোট থেকে একসাথেই বড় হয়েছে, এক ক্লাসে। তো ছোট থেকে ওর ইচ্ছা ছিল আর্মিতে চাকরি করা। তো কোনোদিন মানে নিচু পোস্ট ভাবে না, সবসময় এখন আমাদের সাথে প্রায় দিন 2-1 দিন মধ্যে কথা হতো যে ওর ইচ্ছা ছিল এনএসজি কমান্ডো হওয়ার। খুবই ইচ্ছা ছিল, প্যারা কমান্ডো থেকে এনএসজি কমান্ডো। প্রায় দিনই বলতো যে আমি ট্রেনিং করবো, আর কোনো ট্রেনিংয়েও মিস করতো না, সব ট্রেনিংয়ে পুরোপুরি পাস করতো।
ও মানে আমাদের এই রাজনগর ব্লকের মধ্যে রানার হিসাবে ফার্স্ট, প্লাস বিদ্যাসাগরেও কলেজে একদম টপার ছিল, মানে এনসিসির দিক থেকে। ওইখানে ক্যাম্প করা বলুন আর সব কিছুই, মানে প্রতি ক্যাম্পেও যোগদান করতো। এনসিসি করতে করতেই চাকরি পায় কত সালে চাকরি পেয়েছে? 2018 সালে। শুনে খুবই খারাপ লাগছে, এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি কথা। দেশদা সার্চের পক্ষ থেকে ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে স্যালুট জানানো হচ্ছে। তাদের মতন বীর জওয়ানদের কারণেই ভারতবর্ষ আজ সুরক্ষিত।